আসসালামু আলাইকুম। সকাল, সকাল ঘোরাঘুরির একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। কেন আমি ঢাকাকে এত বেশি ভালোবাসি? এই যে দেখুন, কি সুন্দর রাস্তাঘাট সব দিক থেকে এত ইমপ্রুভ ঢাকা। বাংলাদেশের যে রাজধানী, এটা দেখলেই বোঝা যায় আসলে। আমি আমার পছন্দের ঢাকাকে, প্রাণের শহর ঢাকাকে খুব ভালোবাসি। ঘুরতে যেয়ে চমৎকার একটা এনভায়রনমেন্ট পাওয়াটাও কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আজকে একটা খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট ছিল। এই যে আমরা পরিবারের এক অংশ, সাথে আমাদের ড্রাইভার মুন্নাও আছে। তো সবাই মিলেই আজকে যাচ্ছি। কি সুন্দর একটা পরিবেশ। আজকে মূলত সেই নেইবার ভাবির বাসায় যাচ্ছি, যিনি আমার পাশে ১০ বছর ছিলেন। আমার মেয়েরা তাকে মা বলে ডাকে। ৩ দিন আগে আমার মেঝো কন্যা সেই বাড়িতে চলে গিয়েছে। তো আমি তাকেই মেইনলি আনতে যাচ্ছি এবং ভাবির সাথেও একটু দেখা করতে যাচ্ছি, ঘুরে আসতে যাচ্ছি। তো এই তো। এখন আমি আপনাদের টার্ন পয়েন্টে দেখাবো একটা ভাইরাল বাড়ি। চমৎকার একটি বাড়ি আসলে। এইটা বসুন্ধরা মালিকের বাড়ি। এখানে তাদের ২-৩ ভাইয়ের বিশাল, বিশাল কয়েকটা বাড়ি আছে। অনেক সুন্দর বাড়িটা আসলে। ড্রোন দিয়ে দেখালে বাড়িটার সৌন্দর্যটা বোঝানো যেত। মোবাইলে তেমন একটা বোঝানো যাচ্ছিল না। আ আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তো একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি ঘুরতে, ঘুরতে স্বপ্নতে চলে এলাম। স্বপ্নতে আমার একটু কেনাকাটা আছে। এটা ডি ব্লকে। তো কিছু কেনাকাটা করার পরে আমি ভাবির বাসায় যেয়ে ভাবি অনেক আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবারটা ওখানেই খেলাম এবং খেয়ে-দেয়ে বিকেলের দিকে আমরা যমুনাতে আড়ং এ চলে গেলাম। আড়ং এ মেইনলি আমি গিয়েছিলাম বাচ্চাদের জন্য উইন্টার কালেকশন গুলো দেখতে। তো এই যে একটা জামা দেখতেও সুন্দর লাগলো। তো তারপর আমি বেবি সেকশনে চলে গেলাম। বেবি সেকশনে যাওয়ার পরে দেখলাম বেবিদের কিছু প্যান্ট কালেকশন দেখলাম। তো এগুলো অনেক আগে থেকেই এখানে ছিল। তার মানে খুব বেশি একটা প্যান্টের কালেকশন বা জামা কাপড়ের কালেকশন আড়ং এ ছিল না তেমন। উইন্টার কালেকশন এখন মাত্র আপলোড হওয়া শুরু করছে। তবে এখানে বেশি একটা এখন উইন্টার কালেকশন গুলো চলে আসেনি। তো এই তো এই জ্যাকেটটা মানে সোয়েটারটা রূপন্তির একটু ভালোই লেগেছিল। রূপন্তী বলছিল বারবার যে, "আম্মু এটা ভালো লাগছে।" মাঝখান দিয়ে আমার মেঝো কন্যা এসে আমাকে আবার বলছিল, "মা এটা দেখে যাও।" বাচ্চাদের যে কাজ আসলে। ওদের সব ভালো লাগে। এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, সব ভালো লাগে। আর এই যে আমার ছোট কন্যাও গুড়গুড়, গুড়গুড় করে হাঁটছিল ওদের পিছে, পিছে। ও কোনো কিছু দেখাচ্ছে না। ও শুধু ওদের পিছে, পিছে হাঁটছে। তো এই তো আমরা চলে গেলাম একদম 3 ইয়ার্স বেবি সেকশনে। যেয়ে দেখলাম এই যে এই জামাটা খুব ভাল লেগেছিল। বাট এটা স্কার্ট আর শার্ট। আমি স্কার্ট শার্ট কিনবো না। আমি প্যান্ট কালেকশন বা ফুল হাতা উইন্টার কালেকশন কিছু নিবো। এইজন্য আমি এদিকে আর সময় বাড়ালাম না। তো একটা আপুকে ডেকে একটু হেল্প চাইলাম যে, "আপনাদের উইন্টার কালেকশন কি, কি আছে আমাকে একটু দেখান।" তো আপুটাও দেখাচ্ছিল। বাট আমার তেমন মন মতো আসলে কিছুই হচ্ছিল না। তারপরে চলে গেলাম টিনেজদের জন্য তাগা কালেকশন যেটা, সেটার জন্য। এই কুর্তিটা এত ভালো লেগেছিল বাট শর্ট হাতা, তো প্রাইসটাও প্রচুর হাই। খুব একটা বেশি একটা মানানসই মনে হলো না, ওয়েদার ডিমান্ড তেমন না। তবে এই কুর্তিটা অনেক ভাল লেগেছিল। এটার প্রাইসটা একটু কমই ছিল। মোটামুটি রিজনেবল। তো হালকা একটু খাওয়া-দাওয়া করে ভাবির ওখান থেকে ডিনার কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দিনের ঢাকার সৌন্দর্য যেমন একরকম, রাতের ঢাকার সৌন্দর্য কিন্তু আরো বেশি। খুব ভালো লাগে। এখানে ৩০০ ফিট আছে, অন্যান্য জায়গা আছে ঘোরার জন্য। সেগুলো রাতের বেলা খুবই জমজমাট হয়। তো আজকে আর বেশি ঘুরবো না। বাসায় চলে আসার জন্য ওয়েট করছিলাম। একটু সিগন্যাল ছিল। বনানীতে আতিফ ইসলামের কনসার্ট চলছিল। তো আমরা এইজন্য বনানী দিয়ে না ঘুরে ভাসানটেক হয়ে বাসায় ফিরে আসলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।